বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য বিজেপি সিএএ ক্যাম্প চালু করা হলো। তৃণমূল বলল ওটা ফাঁদ। এসআইআর কর্মসূচি শুরু হতেই রাজ্যের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা বাংলাদেশিদের অস্তিত্ব সামনে এসেছে। মেদিনীপুর শহরের পাশে দুটি বাংলাদেশি এলাকার সামনে আসে, যার একটি মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের খাসপাড়া, যেখানে প্রায় 200টি হিন্দু বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিবার রয়েছে। একই রকমভাবে বাংলাদেশিদের অস্তিত্ব ধরা পড়েছে মেদিনীপুর শহরের পাশে থাকা খয়রুল্লাহ চক এলাকায়। সেখানেও 60টির বেশি একই রকম হিন্দু বাংলাদেশি অনুপ্রবেশকারী বসবাস করছে। এই সমস্ত পরিবারগুলির কাছে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে সিএএ ফর্ম পূরণ করার বার্তা দেওয়া হয়েছে। সেটা এখন আইন আছে। আপনি যদি হিন্দু হন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে বা যে কোনো জায়গা থেকে যদি আসেন, তাহলে তাকে এই দেশ থেকে যেতে হবে না। সবার জন্য এই দেশ। তা আপনি আছেন, কোনো চিন্তা নেই, আমরা এসেছি। আমরা আপনাদের এই পল্লীতেই আমরা খুব তাড়াতাড়ি মানে কাল পরশুর মধ্যেই আমরা একটা সিএ ক্যাম্প করব। সেই ক্যাম্পে আপনার যে এখানে থাকেন সেই নথি, আপনি যে হিন্দু তার একটা সার্টিফিকেট, আর আপনার যে কোনো একটা কাগজ থাকলে আমরা সেটা অনলাইনে সিএ যে পোর্টাল আছে সেখানে আমরা অ্যাপ্লাই করে দেবো, দিলে আপনার কোনো চিন্তা নেই। বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুছাইত সহ বিভিন্ন নেতারা ওই সমস্ত বাংলাদেশিদের কাছে গিয়ে জানিয়েছেন, সিএএ ফর্ম পূরণ করে নাগরিকত্বের আবেদন করলেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে। এজন্য বিজেপির পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে। তারা নিজেদের প্রয়োজনীয় নথি নিয়ে এসে বিজেপির পার্টি অফিসে মেদিনীপুরে ও খড়গপুরে ফর্ম পূরণ করে দিলেই বিজেপির পক্ষ থেকে শরণার্থী হিসেবে নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হবে। এই বার্তা দেবার পর শনিবার দুপুরে মেদিনীপুর শহরের জেলা বিজেপি কার্যালয় সিএএ ক্যাম্প এর উদ্বোধন করা হলো। উদ্বোধন করেছেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত কুমার দাস। তিনি জানিয়েছেন, খড়গপুর ও মেদিনীপুরে আপাতত এই রকম দুটি ক্যাম্প তৈরি করা হলো, যা থেকে হিন্দু শরণার্থীদের জন্য আবেদন গ্রহণ করার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএ নিয়ে ক্যাম্প অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় অনেক দিন আগে থেকে চলছে। মাননীয় সাংসদ, বিধায়ক তারা স্ব ক্ষেত্রে চালু করেছেন। আমাদের মেদিনীপুর জেলাতেও সিএ সহায়তার জন্য এই মেদিনীপুর শহর, খড়গপুর শহর এই দু জায়গায় সিএ এর ক্যাম্প হবে। তারপরে প্রয়োজনীয়তা অনুভব করলে বেলদা ওই সাইডেও, ওই দিকের যদি কারোর মনে হয় বেলদা এবং এগরা দু জায়গাতেও সিএ সহায়তা কেন্দ্র করার প্রয়াস আছে। এক্ষেত্রে যেটা হবে, যাদের এমনি এসআইআর এর মাধ্যমে নাম উঠে যাচ্ছে তার সে তো স্বাভাবিকভাবেই হচ্ছে, তারা এখানকার নাগরিক ছিল, তাদের কোনো সমস্যা নেই। যারা এই সময়ের মধ্যে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে আসতে হয়েছে, তাদেরও নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সরকার সব রকম সহায়তা করছেন এবং তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যাদের বিতাড়িত হয়ে এখানে আসতে যারা বাধ্য হয়েছেন, তাদের জন্য এই সহায়তা কেন্দ্র, সিএ সহায়তা কেন্দ্র, তাদের যা যা ডকুমেন্টস আছে, বাংলাদেশের যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা এখানকার যা ডকুমেন্টস আছে তার মাধ্যমে অনলাইন আমাদের এখানে ব্যবস্থা আছে, সেখানে আমরা তাদের ফর্ম নথিভুক্ত করব এবং অ্যাকনোলেজেশন ফর্ম সেটা বেরোবে, সেটা ফিল আপ করে আমরাই জমা দেওয়ার ব্যবস্থা করব এখানে জেলা কালেক্টরের কাছে। এক্ষেত্রে যাদের কিছু নেই, রাতের অন্ধকারে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকার 14টা যে কোনো কিছু নথি থাকলেই তাদেরও ব্যবস্থা হয়েছে। সেক্ষেত্রে কারুর কিছু না থাকলেও এখানকার যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান যারা রিকগনাইজড, তাদের মাধ্যমে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও আমরা এখান থেকেই করব, কারুর কোনো অসুবিধা নেই। সুতরাং আমি বলতে চাই, এসআইআর এর মাধ্যমে ভারতীয় যারা নাগরিক তাদের 100% তাদের নাম নথিভুক্ত হবে, কারুর ক্ষমতা নেই কোনো নাম বাদ দেবে। যারা
ধর্মীয় কারণে অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে এসছেন তাদেরও 100% নাম নথিভুক্ত হবে। কিন্তু যারা রুজি রুটির জন্য এখানে শুধুমাত্র নাশকতা ছড়ানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে এদেশে অনুপ্রবেশ করেছেন, তাদের একজনেরও নাগরিকত্ব এখানে হবে না। সে মমতা ব্যানার্জির টিম যতই চিৎকার করুন যে বাংলাদেশ থেকে আসো, তাদের কাউকে সরানো যাবে না, সবাই সরবে। একজনও বিদেশি অনুপ্রবেশকারী যারা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসছে তারা কেউ ভারতবর্ষে থাকতে পারবে না। এই জন্য আমরা এই সিএএ এর ক্যাম্প করেছি। আমার নাম সমিত কুমার দাস, আমি রাজ্য বিজেপির সহসভাপতি এবং এই সিএএ এবং এসআইআর নিয়ে 5টা জেলা বিশেষভাবে দেখছি। তবে এই পুরো বিষয়টি একটি ফাঁদ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। সুজয় হাজরা মেদিনীপুরে বলেন, যারাই বিজেপির পাতা এই ফাঁদে পা দেবেন তারাই ভারতবর্ষের বাসিন্দা থেকে নিজেদের বাংলাদেশি হিসেবে ঘোষিত করে ফেঁসে যাবেন। 30,000-এর বেশি এমন শরণার্থী বিজেপির সাহায্যে আবেদন করে মাত্র 8 জন নাগরিকত্ব পেয়েছেন এত বছরে। সকলেই বাংলাদেশ থেকে তকমা পেয়ে এক ঘরে বসে রয়েছেন। তাই বিজেপির এই পাতা ফাঁদে সকলেই পা না দিতে অনুরোধ করব। দেখুন, গত 8 বছরে 32,000 নাগরিকত্বের জন্য আবেদন জমা পড়েছিল। তার মধ্যে এখনো পর্যন্ত 8 জন মাত্র নাগরিকত্ব পেয়েছে। যেরকম মাঝে মাঝে ধর্মান্ধকরণের একটা শব্দ বাজারে বেরোয়, যদি কেউ নিজে থেকে ভারতীয় থেকে বাংলাদেশি হয়ে বাংলাদেশে চলে যেতে চায় তাহলে বিজেপির এই ফাঁদে পা দেবেন। আর যদি তিনি ভারতীয়ই থাকতে চান তাহলে বিজেপির এই পাতা ফাঁদে তাদেরকে আমি পা না দিতে বারণ করব। কারণ বিজেপি চাইছে যে ভারতীয় আছে তাকে বাংলাদেশি বলে স্বীকার করিয়ে পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে। আমি সবাইকে বলবো যে আপনি ভারতীয়, কারণ আপনার ভারতীয়ত্ব হিসাবে এই সরকারই আপনাকে আধার কার্ড করতে বলেছিল। ভারতীয়ত্বের জন্য এই সরকারই আপনাকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আপ করতে বলেছিল। তার মানে আপনি ভারতীয়। আপনি সিএএ ক্যাম্পে গিয়ে এই ফর্ম ফিল আপ করবেন মানে আপনি নিজে থেকেই স্বীকার করে নেবেন যে আমি বাংলাদেশি। বিজেপির এই পাতা ফাঁদে পা না দিয়ে আপনি একজন নাগরিক হিসাবে থাকুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। চিন্তা ভাবনা দিক বিদিকে ছড়িয়ে দিন।